আমেরিকার হামলার পর এবার বন্ধু ভারতকে ফোন ইরানের এবং ফোন করা হয়েছে সেখানে প্রেসিডেন্টের পক্ষ থেকে, ইরান প্রেসিডেন্টের পক্ষ থেকে বিরাট বার্তা অবশ্য ছিল সেই ফোন আলাপের মধ্য দিয়েই। কিন্তু কি সেই বার্তা যেখানে সমঝোতার পরামর্শ অবশ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন। যাব বিস্তারিত এই প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সৌম্য মুখার্জি। সৌম্য, কি জানতে পারছো? দেখো, রবিবার ভোর রাতে ইরানের 3টি পরমাণু কেন্দ্র ফোর্দো এবং ইস্পাহানে হামলা চালিয়েছে মার্কিন সেনায়। মার্কিন মহানবীরান B-2 থেকে ব্লাঙ্কার বাস্টার বোমা ছোড়া হয়েছে। এর ফলে পরমাণু কেন্দ্রের প্রচন্ড ক্ষতি হয়েছে বলেই মনে করা হচ্ছে এবং তেজস্ক্রিয় বিকিরণের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কথা হয়েছে। তারা দুজন প্রায় 8 ঘন্টার কাছাকাছি সময় ফোনে কথা বলেন বলে জানা গেছে। পরে রবিবার নরেন্দ্র মোদীর পক্ষ থেকে তার এক্স হ্যান্ডেলে টুইট করে ইরানের প্রেসিডেন্টের সাথে ফোন আলাপের কথা জানানো হয়। তিনি উল্লেখ করেছেন যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে তার কথা হয়েছে। বর্তমানে যে পরিস্থিতি রয়েছে সেই বিষয়ে তার সাথে বিশদ আলোচনা হয়েছে। যেভাবে পশ্চিম এশিয়ার এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে তাই নিয়ে প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্টকে উদ্বেগ প্রকাশ করেছেন বলে তিনি জানিয়েছেন। ভারতের তরফ থেকে তিনি আবেদন করেছেন যে কূটনৈতিক পথে যাতে হেঁটে ইরান এবং ইসরায়েল এবং আমেরিকা এই সংঘাত থামায় সেই বিষয়ে তিনি পরামর্শ দিয়েছেন, যাতে আলোচনার মধ্যে দিয়ে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা যায়। আসলে ভারত প্রথম থেকেই ইরান ও ইসরায়েলের যুদ্ধ যখন থেকে আরম্ভ হয়েছে তখন থেকেই ভারত দুপক্ষকেই সমঝোতা টেবিলে বসার বার্তা দিচ্ছিল, আলোচনার মাধ্যম দিয়ে এই সংঘাতের অবসান চাইছিল। তারপর আমেরিকা হামলা চালিয়েছে। পরিস্থিতি যেভাবে ঘোরানো হচ্ছে তাতে ভারতের এই বার্তা কিছুটা হলেও কাজে দেবে এবং ভারত ইরানের সম্পর্ক আরো দৃঢ় করবে বলেই মনে করা হচ্ছে। যদিও যেভাবে পরিস্থিতি এগিয়ে যাচ্ছে, আমেরিকা হামলা করার পরে ইরানের তরফ থেকে চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে যে যদি ইরান এই যুদ্ধের পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে ভারত যে তেল আমদানি করে বিভিন্ন দেশ থেকে সেটা ক্ষতি হবে, ভারতের অর্থনীতির চাপ পড়বে। এইরকম পরিস্থিতি দাঁড়িয়ে ভারত সেই জায়গাটাতে স্বাভাবিক রাখা যায় তার জন্যই ইরানের প্রেসিডেন্ট বা ইরানের সাথে যোগাযোগ রাখছে তেহরানের সাথে, যাতে কোন রকম তেল আমদানিতে ভারতের পক্ষে সমস্যা না হয়। এখন দেখার যে পরিস্থিতি কোন দিকে এগোয়। তবে যদি যুদ্ধ না থামে তাহলে বিশ্বজুড়ে ভয়ানক পরিস্থিতি তৈরি হবে বলেই আশঙ্কা। শতাব্দী, ধন্যবাদ। পশ্চিম এশিয়ার যুদ্ধের দামামা এবং ইসরায়েলের পাশে দাঁড়িয়ে রবিবার ভোর রাতে ইরানে হামলা করেছে আমেরিকা, যে সূত্র বলছে, এবং এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের রাষ্ট্রপতি মাসুদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার নিজে এক্স হ্যান্ডেলে এই কথা তিনি জানিয়েছেন। অবশ্যই এই প্রসঙ্গে মোদী বলেছেন যে ইরানের রাষ্ট্রপতির সঙ্গে কথা হয়েছে, আমরা বর্তমান পরিস্থিতির সম্পর্কে বিস্তারিত আলোচনাও করছি। অবশ্য সম্প্রতি উত্তেজনা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগও প্রকাশ করেছি, অবিলম্বে উত্তেজনা কমানো, আলোচনা এবং কূটনৈতিক সমাধানের আবেদন করেছেন তিনি এবং ৪৫ মিনিট ধরে এই কথা হয়েছে। তিনি ভারতকে বন্ধু বলে সম্বোধন করেছেন এবং সেই বন্ধু দেশ পাশে রয়েছে বলেও আজকের এই ফোন আলাপ থেকে উঠে এসেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।